সুরেশ্বর দরবার শরীফের যারা গদিনিসীন পীর, প্রধান পীর ছিল, নাম হলো বাবা জাহাঙ্গীর। নাম কি? বাবা জাহাঙ্গীর। এত নিকৃষ্টতম, এত জঘন্য আকীদা পোষণ করে, এগুলো যদি কোন ইমানদার বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে। আমরা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পরে আমরা আল্লাহর কাছে আমাদের গুনার জন্য ক্ষমা চাই। কিন্তু তাদের আকীদা কি জানেন? তারা যখন বয়ান দিতে বসে, বয়ান দিতে, অথবা তাদের মুরিদরা যখন কোনো কথা বলতে যায়, তখন তারা আস্তাগফিরুল্লাহ বলে না, তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাদের কথা শুরু করে না। তাহলে কি দিয়ে শুরু করে? তারা কথা বলার শুরুতে বলে, 3 বার বলে বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। নাউজুবিল্লাহ বলেন না? আমরা বয়ানের মধ্যখান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলে ফেলি। আস্তাগফিরুল্লাহ বলে নিজের ভুল, নিজের যে ভুল আছে, ভুলের জন্য আল্লাহর কাছে আমরা তওবা করে নেই। কিন্তু তারা কথার মধ্যখান দিয়ে ভুল হয়ে গেলে বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর বলে। আপনি চিন্তা করতে পারবেন না এটা কত লেভেলের, কত জঘন্যতম ভয়ঙ্কর প্রতারণা মানুষের সাথে করা হচ্ছে। মানুষকে বেঈমান বানিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ যারা মুরিদ হবে এদেরকে শিখায় যে প্রেম হলো সবচাইতে বড় ধর্ম। আমাদের সবার একটা পরিচয় আছে, সেটা হলো আমরা মানুষ। মানব ধর্ম সবচাইতে সেরা ধর্ম, এটা হলো সবচাইতে বড় কুফরি। আল্লাহ কোরআনে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে কোন ধর্ম গ্রহণ করা হবে না। ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্ম অনুযায়ী যদি মানুষ চলে, আল্লাহ বলে ইসলাম অনুযায়ী যারা চলবে এদেরকে জান্নাত দেওয়া হবে। এই মানুষগুলোই দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম। ইসলাম আর মুসলমান ব্যতীত যত মানুষ দুনিয়ায় আসবে, নবী মুহাম্মদের উপরে যত মত, যত আদর্শ বাস্তবায়ন হবে, ইসলাম ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত যত ধর্ম আছে সবগুলো বাতিল বলে ঘোষণা করেছে কে? এখন বলুন যে ব্যক্তি আল্লাহর নাম নিতে মনে কষ্ট লাগে কিন্তু বাবা জাহাঙ্গীরের নাম বারবার নেয়, ঈমান আছে না নাই? আল্লাহ বলেন এটা শিরক। বান্দা আমার কাছে সব সময়, বান্দা আমার কাছে সাহায্য চাবে, বান্দা আমার কাছে সব সময় রোনাদারি করবে। আবার আরে আশ্চর্য হয়ে যাবেন, কবর আছে না, কবর, কবরের পাশে যায় তারা কি করে জানেন? কি করব? বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাবা জাহাঙ্গীর। নাউযুবিল্লাহ পেতেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ কি জানেন? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। মুমিন বান্দার বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নামাজে দাঁড়িয়ে এই কথা বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা ভিক্ষা চাই না, একমাত্র আপনার কাছে চাই। কিন্তু বাবা জাহাঙ্গীরের মুরিদেরা কবরের পাশে গিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বাবা জাহাঙ্গীর। তারা বুঝাচ্ছে যে বাবা জাহাঙ্গীর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে অথবা পীর দাবি করে যদি আকীদা পোষণ করে, ঈমান আছে না নাই? এগুলো স্পষ্ট শিরিক। এই শিরিক নিয়ে যারা মৃত্যুবরণ করবে কোনোদিন কশ্চিন কালেও জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে জান্নাতে যাওয়াকে হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে? হারাম, হারাম করে দিয়েছে। শুকরের গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম। যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোন মুসলমান যেভাবে শুকরের গোশত খেতে পারবে না, কিয়ামত পর্যন্ত তার জন্য হারাম, হালাল হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর সাথে শরীক করবে, যারা আল্লাহর সাথে পীরকে শরীক করবে, যারা আল্লাহর সাথে বাবাকে শরীক করবে, যারা আল্লাহর সাথে মাজারকে শরীক করবে, ওই মানুষগুলোর উপরেও জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মাওয়াহুন নার, জাহান্নামীদের আবাসস্থল, এরা জাহান্নামে সর্বদাই
থাকবে। এদের আকীদা আরো আকীদা আছে, জঘন্য আকীদা। এরা নামাজ কালাম বিশ্বাস করে না, বলে নামাজ কালাম এটা মোল্লার শরীয়ত, এগুলো শরীয়তের মোল্লারা, এরা এজিদি মোল্লা, এরা নবীর প্রেমিক না, আমরা আহলে বাইতের প্রেমিক, আমাদের নামাজ পড়া লাগে না, আমরা যখন ধ্যানে বসি তখন এটাই আমাদের নামাজ। নাউযুবিল্লাহ বলতেন না? এরা ঢোল বাজায়, তবলা বাজায় আর বলে আমাদের নামাজ পড়া লাগে না, এটাই আমাদের নামাজ। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, বান্দা তুমি আমি রব্বুল আলামিনের পায়ে এসে সেজদা করবা। দুনিয়ার কোন কবরে গিয়ে সেজদা করা যাবে না, দুনিয়ার কোন মাজারে গিয়ে সেজদা করা যাবে না, দুনিয়ার কোন পীরকে সেজদা করা যাবে না, দুনিয়ার কোন মুরিদকে সেজদা করা যাবে না, দুনিয়ার কোন বড় আল্লাহর ওলিকে সেজদা করা যাবে না। কারণ সেজদা পাওয়ার একমাত্র হকদার হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, রুকু করার একমাত্র হকদার হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু এই ভণ্ডগুলোর দরবারে কি হয়, এই সুরেশ্বরের বাবা জাহাঙ্গীরের দরবারে কি হয় জানেন? যারা মুরিদ অনেকদিন পরে বাবার দরবারে আসে, তাদের জন্য আবশ্যক হলো আইসাই বাবার পায়ের মধ্যে সেজদা দিতে হবে। নাউযুবিল্লাহ। এই জিনিসগুলো গোপনে গোপনে করে যদি হতো তাহলে এক জিনিস থাকতো, যে গোপনে গোপনে করে, ওপেনলি ভিডিও করে তারা এগুলো প্রচার করছে, বাবার দরবারে যারা আসবে তারা বাবার পায়ে এসে সেজদা করতে হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ছাড়া যদি কাউকে সেজদা করা হয়, কারো সামনে মাথা নত করা হয়, এটা স্পষ্ট শিরক। আর যে ব্যক্তি মুসলমান দাবি করে নিজেকে, সে কোনোদিন শিরক করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাব। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। প্রত্যেক নবীকে বলেছেন, আপনি একটা দোয়া করবেন, এই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করা মাত্রই কবুল করে ফেলবো। আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ায় যত নবী আসছে সব নবী ওই পাওয়ারটাকে গ্রহণ করেছে, সব নবী দুনিয়াতে দোয়া চেয়েছে, আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই দোয়াটাকে আমি দুনিয়াতে করি নাই, আমি আমার উম্মতের জন্য এই দোয়াটাকে রেখে দিয়েছি। কিয়ামতের দিন যখন আমার উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যাবে, উম্মতরা যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়া করব, আল্লাহ আমার দোয়া কবুল করে সুপারিশ করার জন্য আমাকে অনুমতি দান করবে, এবং আমি সুপারিশ করে করে আমার লক্ষ লক্ষ উম্মতকে কিয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র যে মানুষগুলো শিরক করে, মুসলমান হয়েও মাজারে গিয়ে সেজদা করেছে, মুসলমান হয়েও বাবার কাছে গিয়ে সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে সাহায্য চায় নাই, মুসলমান হয়েও ইসলামকে মানে নাই, মুসলমান হয়েও আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর হাবিব বলে ওই মানুষগুলোকে কিয়ামতের কঠিন দিন আমি নবী সুপারিশ করে জান্নাতে নিব না, এরা জাহান্নামে কিয়ামত পর্যন্ত থাকবে।